দক্ষিণ ইমাম সাহেব হুজুর ডাকছি ওর গলার নলি শুকো গেল তোরাস করি করে হাতে কে যাচ্ছি হ্যাঁ পান্ডা এই জানা আছে আনছি তো সব যাই না মাদ আনছি হাটে কাটে হুজুর বলে আছে অমি ভাই যাই না মাদ আনছি রে হ্যাঁ আনিছি আমারটা আছে ওই দেখো রে কেমন থেকে এখন কেমন থেকে নামেছে বৃষ্টি ওই কেদার বিধি তুই কিনা করবে একটা আঁকা গুলো খাওয়া দিতে হিদিক জামাতে পড়ে যাচ্ছি পা আছে যাই না আমার বোতলে আমার গামছা দিল কি রাখো বলের বিধি রে তা তুই জানিস আমি তো বাড়িতে দারুম দুরুম করে বাড়ালাম আর তোমার বারবার কলাম যে হুজুর ওদিক কিন্তু মলিও তুমি তাড়াতাড়ি বাড়াও তুমি এদিক বগলে গামছা নিয়ে তুমি ঝরেছো তোমার কিটা কি করবে যত ঝামেলা এলে তোর জন্য তাহলে তুই আবার দেখবি না যে আমার বগলে যায় না আমার আছে নাকি আমি তোমার ভাত মাহা তোমার খাওয়া দেবো না আমি তোমার ভাত মাহা শুক্রবারে সেই দিন আর তুই মানে কি কামুলিও খাদি দেখি তুই কি কিন্তু খাইছিস চাইছিস না কদিন দেখি কারণ শুক্রবারে দিন করে পালি ঈদ গোলায় শনিবারে ও হাই দেখি শনিবারে দুমায় যাবে কি রে মোটা তুই কায়দা করে বড় ভাইয়ের গায়ে হাত দিলি না আমি তোর মানে ফোন করতে পারি তুই যাই হয়েছে যাই না আমার আইডিও করে বিধে নিয়ে দরকার হয় বটপন হুজুর দেখ মইলিও চল যাই চল তোর ফাড়ি বস যাই করতে ভালোই করেছিস চলে হাতে ওদিক ছেড়ে বসো তো ওদিক ছেড়ে বসো এখানে আমি বসবো কে ভাই ঈদগার মাঠে আইসি নামাজ পড়তে আপনি নামাজ পড়তে আছেন সরে বসার কি হয়েছে এত জায়গা পড়ে রয়েছে আপনার এক জায়গায় বসলেই তো হয় আরে ব্যাপারটা বুঝতে হবে না আমি সভাপতি না এটা বুঝবা না তুমি ওই সরে বসো আপনি সভাপতি ঠিক আছে এত জায়গা রয়েছে আপনার জায়গায় বসছে না না মানে দুনিয়া সব জায়গায় ঠেলাঠেলি করেন এই নামাজে এসেও ঠেলাঠেলি করলেন বসেন আপনি বসেন আপনার জায়গায় বসছে না বসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিরা ভাইরা আজকে ঈদুল আজহা কুরবানি ঈদ এখন ঈদের জামাত শুরু হবে আপনারা সবাই চলে আসেন এটা কথা বাড়ি কুরবানি আছে বেশি ওয়াজ করেন না ঠিক আছে দেরি হয়ে গেলে সমস্যা আছে খুবই ছোট করে একটা ওয়াজ করে তারপর শেষ করেন ঠিক আছে আপনি উত্তেজিত হন না আমি দেখতেছি বিষয়টা ও হুজুর টেনশন করিয়ে না আমরা আইতে গেছি খুব দাম ফেল করেছি জানা আছে হ্যাঁ আমি ভাই আইডিও করে পাচ্ছি তাতে দুইজনই বসা যায় আরে গাদা জায়নামাজ আজও করি হয় নাকি শুধু আইটা কোন লম্বা করি পাতো তাহলে যে খুশা হবে না ও সীতা আমি দেখব আমি কাবু মানুষ আছি বাঁচিয়ে দে হ্যাঁ তুমি ভাই মানুষ তুমি বসো আমার দাঁড়াইতেই আরে থামো ওদিক ওয়াজ চলতেছে তোমরা দেখতেছো না শুনতেছো না নাকি এত শোর করতেছো আয়সে পাতলা শহীদার আরে কোন ধরনের ভাষা বলছিস তো কি করবে নাকি দিদি আনি নাই তাই নামাজ বিছিলাম নিজে হক করিয়েছি তো হোল করিয়ে নিল আমি এখন কি করবো আমি এখন এমআই বসি আমি তো করি পারি আমার দৌড় হবে সরি আয় তুই সরি আয় ও এই বের তো জায়গা ঠিকই হয়েছে তুই তো বয় এই বের তাহলে স্যান্ডেল পিছনে দিয়ে ওয়াজ করা শুরু করে নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমার প্রিয় শ্রদ্ধেয় মুসল্লিরা ভাইরা আজ পবিত্র ঈদুল আজহার দিন আসলে আজকে এই দিনের কুরবানির দিন আমরা এই কুরবানিটি বনের পশু কুরবানি দেই আসলে বড় কুরবানি আছে মনের পশুরে কুরবানি দিয়া হা হুজুর ঠিক কথা কইছো বড় লোকরা গরু দই করে সমুদ্রে গোস্ত বাড়ি নিয়ে থুয়ে দেয় গরিব মানুষ দেয় না আপনি জোরে খাওয়াইতা আরে ঈদগার মাঠে আসিও কি ফেলাছি ও দু চলিয়ে যাবে নি সে কি ভাই কথা উচিত কথা কইছি তো এখন উচিত কথা মাঝে মাঝে কোয়া লাগে বড় লোকরা খুব মান অপমানি করতেছে গরিব মানুষ আরে না তুই কর সব বড় লোকেরা একরকম না কি ভাই না সব বড় লোক রাখলো না আমার গ্রামে একজন আছে উনি গরু জমি খুঁটে অল্প একটু গোস্ত রাখি সব গোস্ত মিলিয়ে দেয় তাইলে তো ঠিকই করে হ্যাঁ আর অন্য কিছু বড় লোক আছে যে গরিব মানুষ গ্রামের গরিব মানুষ কিচ্ছু পাচ্ছে না কিন্তু উনি ডিপ ফ্রিজ বজিয়ে বসান দেবে উনি ওই গরুর গোস্ত দিয়ে উনার বিয়ের মুসলমানের ছালের কাম চালাবে ও ওই লোকের মনে হয় ডায়াবেটিস নেই বুঝতে পারছো চুপ কর হুজুর আপনি
হুজুর আপনি ওয়াজ করেন। হ্যাঁ হ্যাঁ হুজুর ওয়াজ করেন। এই দাঁড়াও, কোন ধরনের কাজ কও তুমি? এই কোন ধরনের কথা বললে তুমি? বলো, তুমি বারবার আঙ্গুল দিয়ে এদিকে এদিক দিয়ে এই কথাবার্তা বলো কি? তুমি কি ভাবছো? আমি বুঝি না কিছু নাকি? বড় লোক মানে কি? আমি বুঝি না বারবার এইদিকে এইদিকে এভাবে বলো, আমি বুঝি না নাকি? যাদব কোথাকার, ঈদগার মাঠে বলে কিছু করছি না, নাহলে তখন কি হয়ে যেত তার ঠিক আছে? তুমি বারবার একই কথা, বড় লোক কথা এরপরে হিসাব করে মাইপে কবা। ভাই আমার ঠেকাইস লেগা তুই, আমি কিন্তু সভাপতি বলছি কিছু মানবো না, আমি কিন্তু খবর ঠাপা দেবো ডর করা দিলাম। আমার মানুষই মনে করছি তোর আগেই করলাম তো বাবাই করছিস রে হারামি। সভাপতি তুই মানবি না? সভাপতি হলো বড় লোক মানুষ, ওকে ঠকবে না আমাকে। ভাই হোক, ও কারণ মান্য করে না, একবার হুজুরির কয় তাড়াতাড়ি ওয়াজ শেষ করো, আবার হেডে ঝামেলা করে হুনো ঝামেলা করে। আমরা গরিব মানুষ বলি আমার মানুষ মনে হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ যা হয় হোক, আজকেই তোমার সাথে বোঝাপড়া করিয়ে নিতাম আমার সাথে সভাপতির সাথে। এই হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, আজকে গার ভিতর আগুন জ্বলাতেছে, নামাজ শেষে দেখে নিচ্ছি, দাঁড়াও। ভাই সকলরা আপনারা সবাই একটু চুপ করেন, আমি একটু অদু সারি আসি। হ্যাঁ অদু সারি আসে আমি শুরু করতেছি। আপনার অদু শুনলো কে আবার ফিরে? আপনারা যে 10টা জুসি লাগাইছেন, ওই তো বয়তে আমার একটু মানে কাম হয়ে গেছে আর কি। যাই হোক, আমি নতুন মানুষ তো, নতুন হুজুর আপনার এলাকায় আইছি, একটু অপেক্ষা করে নাই, অজু করেই চলে আসতেছি। হ্যাঁ ঠান আমি এখনই চলে আসতেছি। রে আমি ভাই, হ্যাঁ আমি হালকা একটু রাগেছি, তাই হুজুর পায়ে দিয়ে ফুদিয়ে আসতেন। তাহলে আমি যদি কড়া রাগা রাখতাম, তাহলে তো হুজুর সেরিও অস্থির করি হেরা দিত। তা যাই হোক, ইমাম সাহেব হুজুর উনার বিরুদ্ধে তো আর কথা বলা যাচ্ছে না, যা হয় হোক। কি সব কথাবার্তা আর মানে নেওয়া যাচ্ছে না, নামাজটা শেষ হলেই দেখা হবে তোমাদের সাথে। দাঁড়াও। প্রিয় মুসল্লি ভাইরা, আমি আবার এসেছি আপনাদের মাঝে। যাই হোক, বেশি কথা বলবো না, আজকে সবার বাড়ি কুরবানি আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে সবারই কাজ কাম আছে। বন্ধুরা ভাইরা আমার, আসলে এই ঈদ মানে খুশি, এই ঈদে আমরা এত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে, আসলে কে কখন এই দুনিয়াতে চলে যায় বলা যায় না। আমরা আসলে এরকম, এই যে কুরবানিটা আসলে বনের পশু কুরবানি দিচ্ছি, আসলে বনের পশু না, আগে নিজের মনের পশুটারে কুরবানি করতে হবে। ঠিক সবাই ভেদাভেদ ভুলে আসলে কে কখন উপরের ডাক চলে আসে বলা যায় না, আমরা কে কখন চলে যায়, এই সবাই ভেদাভেদ ভুলে আসেন, সবাই আজ কুলাকুলি করি ঈদের দিন, সবাই আমরা এই করি, একে অপরের দাওয়াত দিয়ে যাই, সবাই আমরা একসাথে মিলিত হই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। শুনে আসি। দেখি ঠিকই আমরা ও হুজুর আমি আর তুমি করি। এই যে তোমার আমি কত ভালোবাসি, মুরব্বী বানির বলে তোমার সম্মান করি, তুমি তো আমার ছেলের মতো দেখবা, তুমি তারা খালি আমার বাদ পেঁচিয়ে দাও। তাই হয়েছে চাচা, তুমি আমার কিছু মনে করিয়ে না, বুঝলি? দেখি যে সিরিয়াল দেবে আমার, আমি তো বড় ভাই, সব দেখা, আমি খালি পাস পরীক্ষা রে। মনটা ভালো হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ভাই এরকম গাঁজা হুজুর মন খারাপ করছে না, আজকে পবিত্রতা দিদি। ঈদ মুবারক, ঈদ মুবারক। তুই বাস পরীক্ষা গেলি যে, তুই ঈদ মুবারক। আমাদের ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালোভাবে ঈদ কাটাবেন। ঈদ মুবারক।